অবশেষে সামনে এলো সোহাগ খুনের মূল হোতা। জানা গেল কার হুকুমে তাকে খুন করেছে যুবদল। সর্বশেষ পুলিশ জানিয়েছে ঢাকা ৭ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও ইশাক হোসেনের ঘনিষ্ঠজন ইসহাক সরকারের চাঁদার লোভে বলি হয়েছেন সোহাগ। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ বিএনপি নেতা ইশাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। সোহাগ হত্যাকাণ্ডটি মবকাণ্ড বা উত্তেজিত জনতার প্রতিক্রিয়ায় ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল খুনিরা। পাশাপাশি পরিকল্পনা ছিল তাকে চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়ে হত্যার নেপথ্যে একটি জনরোষের গল্প দাঁড় করানো। শুধু তাই নয়, প্রকাশ্যে রাস্তায় হত্যা করলে এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারেও সহজ হবে বলে মনে করেছিলেন এই হত্যাকাণ্ডের মূল হোতা। শুধু ওই যে আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান এই বলে ওইখান থেকে নিয়ে আসছে, মিছিল নিয়ে আসছে, এই ভয়ে কেউ আগায় নাই। এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে। দর্শক, এই আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যার পিছনে যারা জড়িত তারা মূলত কয়েকটা টার্গেট নিয়ে এই ধরনের জঘন্যতম এবং নিকৃষ্টতম হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তারা প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে পাথর মেরে আঘাত করে একটা মানুষকে শেষ করে দিয়েছেন। এর দ্বারা তারা বোঝাতে চাইছেন, তাদের ক্ষমতাটা প্রকাশ করতে চেয়েছেন, জয়ের করতে চেয়েছেন। দ্বিতীয় যে মেসেজ তারা দিতে চেয়েছেন, দ্বিতীয় যে টার্গেট, সেটা হচ্ছে চাঁদা না দেওয়ার কারণে একটা মানুষের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এটা তারা মানুষকে বোঝানোর জন্য প্রকাশ্যে দিবালোকে এই ধরনের জঘন্যতম কাজ তারা করেছেন। হয় চাঁদা দিবা নয় জীবন দেবা, এটাই তাদের মূলত বক্তব্য ছিল। কিন্তু ঘটনাক্রমে এই নৃশংসভাবে নিরীহ ব্যবসায়ী মানুষকে এভাবে হত্যা করার কারণে এই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে সর্বস্তরের জনগণের তীব্র প্রতিবাদ করে এবং এই তীব্র প্রতিবাদ করার কারণেই এই বিএনপি নেতাদেরকে গ্রেফতার করা হয় এবং তার রিমান্ডে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি এই বিএনপি নেতাদেরকে গ্রেফতার করার পরে তারা রিমান্ডে কি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেগুলো দেখব। সেটা দেখার আগে এই ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেইখানকার আশেপাশে মানুষজনের কিছু মন্তব্য, কিছু মতামত আমরা দেখব। এরপরে পুরো বিষয়টি দেখব। ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুধু ওই যে আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান এই বলে ওইখান থেকে নিয়ে আসছে, মিছিল নিয়ে আসছে, এই ভয়ে কেউ আগায় নাই। ওইখানে যারা করছে ম্যাক্সিমাম লোকের নাম বলা যাবে না, বললে আজকে আমি কালকে আমার তো নিরাপত্তা নিয়ে আমার সমস্যা। দল থেকে বহিষ্কার করলে সমাধান না, আমরা সাধারণ পাবলিক দলটি দল বহিষ্কার করতে চাই। এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে। এখন তো আমরা একটা পাথরের ছবি তুলতেছি কেন? তখন তার একটা মানুষের জীবন বাঁচাইতে আসলাম না? এটা তো আমাদের জনগণের দোষ। আমি মনে করতেছি আমাদের জনগণ আমরাই অপরাধী। এখন অপরাধী মানে যারা অপরাধ করছে ওদের সমস্যা না, আমাদেরও অপরাধ। কারণ একটা মানুষের সামনে একটা মানুষ কিভাবে মারে? ওই জায়গাটাতে তখন যদি ওরা 20 জন ছিল, আমরা যদি 10 জন আসতাম, 10টা লাঠি নিয়ে ওরা কিন্তু দৌড়ে ঠিকই পালাইতো। একটা মানুষের জীবন বাঁচত, ওর 2টা ছেলে মেয়ে আছে, ওদের জীবনটা বাঁচত, ওদের ফ্যামিলিটা বাঁচত না? এতটাই সস্তা একটা মানুষের জীবন। খুব কষ্ট লাগলো, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি কিন্তু তখন ওখানেই বসে বসে কান্না করলাম যে আজকে যে মিটফোর্ডে আসবো আমার খুব ভয় লাগতেছে যে আমরা এখানে কোনো জনগণ মানে আমরা সাধারণ জনগণ কেউ বা নিরাপত্তার ভিতরে নাই। কিভাবে নিরাপত্তা? এখানে আমাদের জন্য এটা হচ্ছে। এই যে এখন এখানে দেখেন আমরা কত লোক, এই লোকগুলো তখন আসতো, সবাই তো তামাশা দেখলো। কেন তামাশা দেখলো? এখানে আওয়ামী লীগের মনে করেন মিছিল দিয়ে আসছে, আওয়ামী লীগের দোসরা হুঁশিয়ার সাবধান এই ভয়তে আর কি এরকম বলতে বলতে নিয়েছে। চাঁদাবাজের সাবধান, আস্থান এখানে আর কি হবে না, এইটা বলে স্লোগান দিয়ে এখানে নিয়ে আসছে। এখানে ভয়ে তার জন্য কেউ আসেনি। এটা হচ্ছে মিছিলটা যখন এখানে গেছে ওদের স্লোগান ছিল, ঠিক আছে, যে আপনার আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, যেন আওয়ামী লীগের কোনো দোসররা এখানে যেন আর কোনো অবস্থান না নিতে পারে, এই ইস্যুটা করে এই জন্য ওরা মিছিল করছে। এখন ওরা মিছিল করার কারণে প্রেক্ষাপট ঘুরে গেছে। এই প্রেক্ষাপটে যে সাধারণ জনগণ তাদেরকে রুখে দাঁড়াবে এই সাহসটা সুযোগটা কেউ পায় নাই। এখন সবাই মোটামুটি আতঙ্কিত যে এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড করার পরেও তারা কিভাবে মিছিল নিয়ে বের হয়। আওয়ামী লীগের দোসর বলতে তো এখন তো বাংলাদেশের অস্তিত্ব নাই ওদের।
তারপরে এত বড় একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরও তারা কিভাবে মিছিল বের করে আর কিভাবে তারা হুঁশিয়ারি স্লোগান দেয়, কারণ এটা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য যেন সাধারণ পাবলিক এখানে যেন কোনোভাবে আত্মপ্রকাশ না করে, তাদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, এই জন্যই তাদেরকে সবাইকে আমাদেরকে আওয়ামী লীগের দোসর বানায় যাতে আমরা ঘাট না দাঁড়াইতে পারি। এই মিছিলটা কি হত্যাকাণ্ডের আগে হয়েছে না পরে? এটা হত্যাকাণ্ডের পরে, এটা আগে হয়েছে কিন্তু হত্যাকাণ্ডের পরেও মনে করেন হয়েছে। এটা হত্যাকাণ্ডের পরে হয়েছে যাদেরকে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখানোর জন্য, সাধারণ জনগণ জানি কখনো এই ব্যাপারটা নিয়ে আর কখনো আগে না বাড়ে, প্রতিবাদ না করার জন্য এই মিছিলটা ওদেরকে হুঙ্কার হচ্ছে এরকম, যেটা আপনারা দেখছেন লাইভে এসে ওরা কীভাবে হত্যাকাণ্ড চালাইছে। এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে। একটা ভয়ভীতি দেখায়া মানুষকে জিম্মি করা ওরা চাঁদাবাজি শুরু করছে, যেটা আমরা কোনোভাবেই কাম্য না। যেটা আওয়ামী লীগ সরকার বিগত সরকার করছে তার চাইতে আমরা যে ব্যানার থেকে দেখতেছি হত্যাকাণ্ড কিংবা নৃশংসতা চালাইছে তাদের ভয়াবহতা আরও অনেক বেশি। এখন আমরা সাধারণ জনগণ খুবই আতঙ্কিত যে তারা এখনই যে অবস্থান করতেছে, তাদের ওখান থেকে শুধু বহিষ্কার করছে বা নিন্দা জানাইছে, এতে কি সমাধান হয়? একটা মানুষকে জীবন কি ফিরে দিতে পারে? কোনোভাবেই সেটা কাম্য না। আমরা এটা কঠিন থেকে কঠিনতর বিচার চাই, সুস্থ তদন্ত চাই। যারা এখানে হত্যাকাণ্ড অংশগ্রহণ করছে, এখন আমরা শুনছি 4 জনকে ধরছে, তাদেরকে বিচার আলতে আনছে, কিন্তু সেখানে 4 জন জড়িত ছিল না, কমপক্ষে এখানে 20 জন জড়িত ছিল। ফুটেজে দেখা গেছে আমরা 15-20 জন আমরা নিজেরাই দেখছি। এই 15-20 জনকে শনাক্ত করে তাদেরকে আইনের আলতে আনা হোক, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আমরা কোনো অবহেলা করে বোঝেন নাই, অবহেলা ক্লিয়ার করে যে আমরা যেমন রাস্তা থাকি দেখে এলাকা কোনো অবহেলা করে একটা পার দিয়ে দেবো, জীবনটা তো পাওয়া দেবো না, জীবন পাওয়া দেবো। আমরা তো মা বাবার লাগে আইসি যে কেউ রিক্সা চালাইতে আইসি, সবার তো আমরা যা করবো। দর্শক, সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের কথা শুনেছেন যে ব্যবসায়ী দ্বন্দ্বের কারণে চোরাই তার নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের কারণে আসলে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে। কিন্তু দর্শক, আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে শুনেছেন যে তার ছেলে নিজেই এবং তার মেয়ে নিজেই বলেছেন যে আমার আব্বাকে চাঁদার জন্য দীর্ঘদিন চাপ প্রয়োগ করা হয়েছে এবং বিএনপি নেতারা তারা চাঁদার জন্য আমার বাবাকে বারবার হেনস্থা করেছেন। আমার বাবা চাঁদা না দেওয়ার কারণেই মূলত এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে। দর্শক, মানুষ বিভিন্ন দল করবে, এটাই স্বাভাবিক। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ এনসিপি, কেউ চরমনাই, কেউ জামাত। মানুষের মধ্যে এই দল বিরোধ থাকতেই পারে, কিন্তু তাই বলে একটা মানুষকে প্রকাশ্যে দিবালকে আইএমএ জাহিলিয়াতের যুগের মতো এই পাথর মেরে তাকে এরকমভাবে নিঃশেষ করে দেওয়া, তার মৃত্যু হয়ে গেছে এটা নিশ্চিত হওয়ার পরেও তার দেহের উপরে নৃত্য করা। ভিডিও ফুটেজটা যখন আমার চোখের সামনে 2 থেকে 3 বার আসছে, আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারিনি যে এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছে। কিন্তু যখন এই ভিডিও ফুটেজ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় শুরু হয়ে গেছে, তখন আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি তার সাথে দ্বন্দ্ব থাকতেই পারে, তার সাথে মতবিরোধ আমার থাকতেই পারে। দল মত নির্বিশেষে আমরা সকলেই আশরাফুল মাখলুক। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।